আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার নাম মনীষা মণ্ডল, জন্ম তারিখ 17/1/1998, বার্থ প্লেস বাঁকুড়া বেলিয়াটোর, জন্ম সময় 4টে PM। তো আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার রাশি সিংহ রাশি, লগ্ন মিথুন লগ্ন, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নরগণ, বর্ণ ক্ষত্রিয়, তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী। তো সবার আগে জানতে হবে সিংহ রাশি এবং মিথুন লগ্নে জাতিকারা কেমন হয়। সিংহ রাশি রবি প্রধান রাশি, অর্থাৎ গ্রহের রাজরাশি। অনুশাসনপ্রিয় ব্যক্তি আপনি হবেন, আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে পছন্দ করেন, সবার জন্য চিন্তাশীল, কলা সঙ্গীত অভিনয় গুণ বিদ্যমান, আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবল জ্ঞান, সিদ্ধান্তের বাদী, ইমানদার, ধার্মিক, কর্তব্যপরায়ণশীল, উচ্চ পদ মান সম্মান পদ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, খুবই আকর্ষিত হয়, রাজনীতি সরকারমূলক থেকে সাপোর্ট পাওয়ার যোগ প্রবল, দয়ালু এবং নেক স্বভাবের হয়ে থাকে। অপররূপে আপনার লগ্ন মিথুন লগ্ন, অর্থাৎ বুধ প্রধান লগ্ন থাকায় চঞ্চল মানসিকতা, বাল্য স্বভাব, ভোগবিলাসী, সৌন্দর্যের প্রতি অনায়াসে আকর্ষণ, ধার্মিক, দয়াবান ব্যক্তিত্ব দেখা যায়, ধীর সংকল্পিত, বুদ্ধিমান, আকর্ষক, চতুর চালাক, বাকপটু, জ্ঞানবান ব্যক্তি আপনি হবেন। অন্যকে ভালো বোঝাতে পারবেন, অন্যকে ভালো উপদেশ দিতে পারবেন এবং জিজ্ঞাসা স্বভাব, সব কিছু জানার আগ্রহ থাকে, গুড়বিদ্যা রহস্যময় বিদ্যার প্রতি প্রবল ঝোঁক থাকে। এটা কম্পিউটার লাইন টেকনিক্যাল লাইনে গেলে উন্নত করে, ইভেন বোঝানোর কোনো প্রকার কাজ যেমন টিচিং লাইনে গেলে জীবনের ক্ষেত্রে উন্নয়ন করতে পারে। মুখের বাণীর উপরে কোনো প্রকার কর্মরত হলে পরে জীবনের ক্ষেত্রে এরা উন্নয়ন করতে পারে। ইভেন দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী রাশি এবং লগ্নের কম্বিনেশন এক প্রকার খুব ভালো আছে, কেননা রবি প্রধান আপনার রাশি, লগ্ন আপনার বুধ প্রধান। রবি এবং বুধ উভয় মিত্র প্ল্যানেট, রাশি লগ্ন কম্বিনেশন খুব ভালো আছে। আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী লগ্ন মিথুন লগ্ন, মিথুন লগ্নের লগ্নপতি হচ্ছে স্বয়ং বুধ, সপ্তম ঘরে পড়ে গেছে এবং সক্ষেত্রে দৃষ্টি লগ্ন ঘরে। তো এটাকে বলা হয় কেন্দ্রাধিপতি রাজযোগ রয়েছে, অর্থাৎ আপনার জীবনের ক্ষেত্রে দেখায় লগ্নপতির দৃষ্টি লগ্ন ঘরে থাকলে পরে সেলফ কনফিডেন্স আত্মবল বাড়িয়ে দেয় এবং আপনার প্রচেষ্টার মাধ্যমে জীবনের ক্ষেত্রে অবশ্যই উন্নয়ন করিয়ে দেয়, কেননা লগ্নপতির দৃষ্টি লগ্ন ঘরে থাকায় নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পর্যন্ত করিয়ে দেয়। ইভেন দেখুন লগ্নপতি সপ্তম ঘরে আছে, সপ্তম ঘর ইজুকাল টু বিবাহ জীবন। তো লগ্নপতি সপ্তম ঘরে থাকলে পরে বিবাহ জীবন অবশ্যই সুস্পষ্ট হয়, বিবাহ জীবন অত্যন্ত সুখের হয় এবং আপনি যেমন বিবাহ জীবন চান তেমন টাইপের বিবাহ জীবন, বিবাহ হওয়ার পরে অবশ্যই সেরকম বিবাহ জীবন পরিচালনা করতে পারবেন, কেননা লগ্নপতি স্বয়ং আপনি স্বয়ং বসে আছেন বিবাহ ঘরে, দাম্পত্য ঘরে। তো অর্থাৎ দাম্পত্য জীবন আপনি যেমন চান তেমন বিবাহর পরে আপনার দাম্পত্য জীবন ঠিক তেমনই চলবে, কেননা লগ্নপতি সপ্তম ঘরে বসে আছে। ইভেন দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী দ্বিতীয় স্থানতে আমরা কি দেখি? পরিবার, ধন, অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স দেখে থাকি। তো দ্বিতীয় পতি চন্দ্র তৃতীয় স্থানে পড়বে, তৃতীয় স্থানতে আমরা কি দেখি? কমিউনিকেশন, টিচিং লাইন, ট্রাভেল লাইন দেখে থাকি। তো কমিউনিকেশনের উপরে কোনো প্রকার কর্মরত হলে পরে আপনার জন্মকুষ্ঠী বলে ধন আগমনের যোগ গড়িয়ে দেয়। ধনপতি তৃতীয় ঘরে, টিচিং লাইন, প্রফেসর লাইন, লেকচার, উপদেশক, ট্রাভেলের উপরে কোনো প্রকার কর্ম করলে পরে অর্থের আগমন যোগ গড়িয়ে দেয়। ইভেন দেখুন চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির উপরে চন্দ্রের দৃষ্টি, এটাকে বলা হয় গজ কেশরীর রাজযোগ। তো এই যোগ থাকলে পরে নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি করায়, সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত করায়, এরা ভালো লেকচারক, উপদেশক, টিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্মরত করতে পারে, কেননা চন্দ্র বৃহস্পতির রাজযোগ রয়েছে, গজ কেশরীর রাজযোগ। অর্থের যোগ প্রবল গড়িয়ে দেয় চন্দ্র এবং বৃহস্পতি উভয় পরস্পর দৃষ্টিতে। ইভেন দেখুন এখানে একটা নেগেটিভ রয়েছে, রাহু এবং চন্দ্র, রাহু এবং চন্দ্র যোগটাকে বলা হয় গ্রহণ যোগ। তো চন্দ্র থেকে আমরা কি দেখি? চন্দ্র থেকে আমরা দেখে থাকি মন, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। তো চন্দ্র রাহুর যখন গ্রহণ যোগ থাকে তখন মানুষের জাতিকার জীবনের ক্ষেত্রে নানা রকমের দুশ্চিন্তা হতাশাগ্রস্ত হয়ে যায়, ডিসিশন মেকিংয়ের প্রবলেম করায়, মাইন্ড কনফিউজ করায়, একাকিত্ব ভাব করিয়ে দেয়, দুঃখ ভাব এনে দেয়, অতিরিক্ত টেনশন চিন্তাভাবনা কাজ করে, কেন চন্দ্র আমাদের কনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে থাকে। চন্দ্র রাহু যোগ থাকলে পরে মনের দিক থেকে উদাসাহীন, দুঃখ ভাব, একাকিত্ব এগুলো করিয়ে দেয় চন্দ্র রাহু যোগ, অতিরিক্ত চিন্তাভাবনা এগুলো করিয়ে দেয়। ইভেন দেখুন রাহু তৃতীয় স্থানে বসে আছে, তো মিথুন লগ্ন বুধের লগ্নে রাহু তৃতীয় ঘরে যথেষ্ট ভালো ফল দেয়। রাহু তৃতীয় ঘরে থাকায় টিচিং লাইন উপরে জব করলে খুব ভালো, ট্রাভেলের উপর কোনো কর্ম করলে খুব ভালো, বোঝানোর পরেও কোনো কাজ করলে খুব ভালো, তৃতীয় ঘরে রাহু আছে। ইভেন দেখুন এখানে 4th হাউসের লর্ড হচ্ছে বুধ, 4th হাউসে আমরা কি দেখি? বাড়ি, গাড়ি, জমি জায়গা, সম্পদ দেখে থাকি। তো ভূমি, ভবন, বাহনের অধিপতি হচ্ছে বুধ, সপ্তম ঘরে সক্ষেত্র লগ্ন ঘরের দৃষ্টি। তো বাড়ি, গাড়ি, জমি ও সম্পদ সমস্ত কিছু হওয়ার যোগ গড়িয়ে দেয় বুধ, কেননা 4th হাউসের লর্ড
সপ্তম ঘরে জীবনের ক্ষেত্রে অবশ্যই ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো জমি জায়গা সম্পত্তি সব অবশ্যই হবে। ইভেন দেখুন পঞ্চম স্থানতে আমরা কি দেখি? প্রেম, ভালোবাসা, সন্তান, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি দেখে থাকি। তো পঞ্চম প্রতীকে শুক্র পড়ে গেছে অষ্টম ঘর, নেগেটিভ ঘরে। তো প্রেমের দিক থেকে আপনি মনে কষ্টবোধ পাবেন, কেন প্রেমের অধিপতি শুক্র অষ্টম ঘরে পড়ে যাওয়ায় জীবনের ক্ষেত্রে প্রেমের দিক থেকে আপনি অসফল হবেন অনেক সময়, কেননা পঞ্চমপতি অষ্টম ঘরে নেগেটিভ যোগে পড়ে গেছে। এবং অনেক সময় বুদ্ধির ভুলে ক্ষতি নিজের, কেননা বুদ্ধির অধিপতি, ব্রেনের অধিপতি অষ্টম ঘরে পড়ে থাকায় শিক্ষাক্ষেত্রে পরিপূর্ণ ফল না পাওয়া, অর্থাৎ শিক্ষা যে আপনি অর্জন করবে তার পরিপূর্ণ সক্ষম ফল না পাওয়া জীবনের ক্ষেত্রে এটা গড়িয়ে দেয়। ইভেন সন্তান হতে অনেক সময় প্রবলেম করিয়ে দেয়, সন্তানের অধিপতি অষ্টম ঘরে নেগেটিভ ঘরে পড়ে থাকায় এগুলো গড়িয়ে দেয়। কিন্তু বড় কোনো প্রাপ্তি যোগ, লটারি, সাট্টা, জুয়া অথবা কোনো জমি জায়গা কিছু একটা পাওয়ার যোগ গড়িয়ে দেয়। এবং আপনার মধ্যে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্রর প্রতি একটু জ্ঞান থাকবে, কেননা পঞ্চমপতি অষ্টম ঘর, গূঢ় বিদ্যা, রহস্যময় বিদ্যার প্রতি আপনার অবশ্যই জ্ঞান নলেজ থাকবে। ইভেন দেখুন এখানে মঙ্গলও অষ্টম ঘরে বসে আছে। তো মঙ্গল ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, এইথ হাউস এবং 12th হাউস থাকলে বলা হয় শাস্ত্রমতে মাঙ্গলিক যোগ। তো আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী মঙ্গল অষ্টম ঘরে থাকায় আপনি এক প্রকার মাঙ্গলিক। তো অর্থাৎ জীবনের ক্ষেত্রে একটা বিবাহ জীবন অথবা বড় কোনো একটা সম্পর্ক হয়ে ভেঙে যাওয়ার যোগ গড়িয়ে দেয়, কেননা মঙ্গল অষ্টম ঘরে রয়েছে। তারপরে আপনার আবার বিবাহ জীবন সুস্পষ্ট গড়ে দেয়। এবং দেখুন এখানে শুক্র প্লাস মঙ্গল যোগ থাকায় প্রেম, ভালোবাসা, কোনো প্রকার শারীরিক সম্বন্ধ হয়ে যাওয়া এগুলো অনেক সময় করিয়ে দেয়, কেন শুক্র মঙ্গল নেগেটিভ যোগ রয়েছে। ইভেন দেখুন এখানে আপনার রবি পড়ে গেছে, রবি তৃতীয় স্থানের অধিপতি। তৃতীয় স্থানের অধিপতি অষ্টম ঘরে রবি। রবি হলো সরকারি চাকরির কারক গ্রহ, রবি সম্মানের কারক গ্রহ, উচ্চ পদে কর্মরত হওয়ার কারক গ্রহ। রবি অষ্টম ঘরে নেগেটিভ ঘরে পড়ে থাকে সরকারি চাকরি হতে অনেক সময় ডিস্টার্ব করিয়ে দেবে। তো ওভারঅল বলে আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী মঙ্গল এবং শুক্র আপনার প্রেম, ভালোবাসা, সম্পর্ক জীবনের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করিয়ে দেয়। ইভেন দেখুন বৃহস্পতি আপনার কর্মপতি ভাগ্য ঘরে আছে, ভাগ্যপতি আবার শনি আবার কর্মঘরে আছে। এটাকে বলা হয় ধর্ম কর্মাধিপতি রাজযোগ। ধর্মের মালিক কর্মে, কর্মের মালিক ধর্মে। তো অর্থাৎ এই যোগটা খুব ভালো, ভাগ্য অধিপতি কর্মে, কর্মপতি ভাগ্যে। তো এই যোগ থাকলে পরে জীবনের ক্ষেত্রে উচ্চ পদে কর্মরত হওয়া, সরকারি চাকরি, টিচিং, প্রফেসর, অ্যাডভোকেট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ, কোনো প্রকার বোঝানো পড়ো, লেকচার, উপদেশক কোনো কাজ এগুলো করিয়ে দেয়। শনি বৃহস্পতির যোগ খুব ভালো যোগ, রাশি ট্রান্সফার যোগ রয়েছে। কিন্তু বৃহস্পতি কেতু যোগ এক প্রকার নেগেটিভ যোগ কিছুটা রয়েছে, এটাকে বলে গুরুচণ্ডাল যোগ। তো অনেক সময় জ্ঞান বুদ্ধির ভুলে অনেক সময় ক্ষতি হয়ে যায় নিজের জীবনের ক্ষেত্রে। ইভেন দেখুন সমস্ত কিছু আপনার ভালো আছে এবং আপনার ইনকামের অধিপতিও আপনার অ্যাম্বিশন, ইনকামের অধিপতিও অষ্টম ঘরে। তো অনেক সময় আপনার অ্যাম্বিশন, আশা ইচ্ছা পূর্ণ হতে ডিস্টার্ব করিয়ে দেয় এই মঙ্গল। তো মঙ্গল আপনার জীবনের ক্ষেত্রে বলে সম্পর্ক হয়ে ভেঙে যাওয়া, এবং শুক্র আপনার বলে প্রেমের দিক থেকে মনে কষ্টবোধ হয়ে যাওয়া, কেননা শুক্র মঙ্গল নেগেটিভ যোগ রয়েছে। ইভেন দেখুন বিবাহ চার্ট কী বলে? বিবাহ চার্ট বলে আপনার সপ্তম ঘরে মঙ্গল প্লাস রাহু যোগ রয়েছে। মঙ্গল সপ্তম ঘরে থাকলে পরে একটা বিবাহ জীবন অথবা বড় কোনো সম্পর্ক হয়ে ভেঙে যায়, মঙ্গল রাহু যোগটা রয়েছে। ইভেন দেখুন সেভেন্থ হাউসের লর্ড এখানে বুধ হচ্ছে, পড়ে গেছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরেতে আমরা প্রেম দেখে থাকি, তো প্রেম বিবাহ যোগ গড়িয়ে দেয়। কিন্তু আপনি চাইলে আপনি অ্যারেঞ্জ ম্যারেজও করতে পারেন, কেননা লগ্নপতি সপ্তম ঘরে অ্যারেঞ্জ ম্যারেজ যোগও গড়িয়ে দেয়। তো উভয় যোগ রয়েছে। এবং দেখুন সেভেন্থ হাউসের লর্ড এখানে ভাগ্য ঘরে আছে, ভাগ্য ঘরের থেকে দৃষ্টি দিয়েছে প্রেমের স্থানে। তো প্রেম জীবন অবশ্যই প্রেম জীবনের মাধ্যম দিয়ে বিবাহ জীবন সুস্পষ্ট অনেক সময় গড়িয়ে দেয়। তো অবশ্যই আপনার দেখে শুনে বিবাহ যোগও আছে এবং প্রেম করে বিবাহ যোগও আছে, দুটি উভয় আপনার যোগ আছে। তো দেখুন আপনার চন্দ্রচার্ট কী বলে? চন্দ্রচার্ট বলে সেভেন্থ হাউসে বৃহস্পতি আছে চন্দ্রের থেকে। তো বিবাহ জীবন অবশ্যই সুস্পষ্ট ভালো, স্বাভাবিক বিবাহ জীবন হবে। কিন্তু সেভেন্থ হাউসের লর্ড অষ্টম ঘরে শনি থাকায় অনেক সময় বিবাহ জীবন হওয়ার পরে সেপারেশন হয়ে যাওয়া, অর্থাৎ বারবার করে দূরত্ব হয়ে যাওয়া, ছেড়ে যাওয়া, এরকম অনেক সময় ডিস্টার্ব করতে পারে। কিন্তু বৃহস্পতি আপনাকে বিবাহ জীবন সুস্পষ্ট করিয়ে দেবে। তো ওভারঅল সমস্ত কিছু আপনাকে বললাম। আপনার নেগেটিভ সরকারি চাকরি হতে অনেক সময় রবি নেগেটিভ করায়, বিবাহ জীবন অথবা সম্পর্ক জীবনের ক্ষেত্রে মঙ্গল নেগেটিভ করায়, এবং প্রেমের দিক থেকে আপনাকে শুক্র নেগেটিভ করিয়ে দেয়, এবং মনের দিক থেকে আপনি উদাসীন, একাকিত্ব, দুঃখ ভাব, ডিপ্রেশন, হতাশা, হয়রানি এগুলো আপনাকে করিয়ে দেয় চন্দ্র প্লাস রাহুর যোগ। তো ওভারঅল আপনার দশা কী বলে? দশা বলে এখন বর্তমানে চলছে রাহুর দশা। রাহু মিথুন লগ্নে যথেষ্ট ভালো ফল দেয়, কিন্তু রাহুর সাথে আপনার স্টার্ট হয়েছে দেখুন এখানে রাহু চলছে 16/1/21 থেকে, যা চলবে আগমন 16/1/39 পর্যন্ত। তো এই সময় জীবনের ক্ষেত্রে আপনার অবশ্যই উন্নয়ন হবে, সমস্ত দিক থেকে আপনার বিবাহ জীবন সুস্পষ্ট হবে, সমস্ত কিছু আপনার পক্ষে ভালো হবে। কিন্তু তবুও কিছু কিছু দশার মধ্যে কিছু কিছু সময়গুলো আপনার নেগেটিভ চলবে। যেমন দেখুন এখানে রাহু চললে পরে নেগেটিভ,
রাহু বৃহস্পতি চললে আপনার জন্য নেগেটিভ, কেননা বৃহস্পতি কেতুযুক্ত রয়েছে। রাহু শনি চললে পরে আপনার পজিটিভ, রাহু বুধ চললে পরে আপনার পজিটিভ, রাহু কেতুটা নেগেটিভ করে দেবে রাহু কেতুতে। রাহু শুক্র আপনার পঞ্চম অধিপতি, পজিটিভ ফল দেবে। রাহু রবি কিছুটা নেগেটিভ। রাহু চন্দ্র আপনাকে দ্বিতীয় পতি ভালো ফল দেবে। রাহু মঙ্গল কিছুটা নেগেটিভ রয়েছে। তো দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী ভালো এবং মন্দতেই রাহু দশা কিছুটা চলবে, কিন্তু আপনার ওভারঅল রাহুর দশা আপনাকে পক্ষে ভালো ফলই দেবে। রাহু তো চলবে, রাহু আপনাকে পজিটিভ ফলই দেবে, কেননা রাহু আপনার মিথুন লগ্নে তৃতীয় ঘরে ভালো স্থানে পড়ে গেছে। তো আপনার কোশ্চেন কী ছিল? তো আপনার কোশ্চেন ছিল এখানে আমার জব। তো আপনার জবের কথা আমি কিছু বলি। আপনার টিচিং লাইনের উপর আপনার জব হওয়ার সম্ভাবনা গড়িয়ে দেয়, কেননা শনি বৃহস্পতি অপর এখানে জব রাশি ট্রান্সফার রয়েছে। তো দশা অনুযায়ী দেখুন এখানে রাহুর সাথে চলছে বৃহস্পতি, তো এই সময় আপনার একটা জব হওয়ার সম্ভাবনা আছে 26 সালের মধ্যে। তারপর শনি চলবে, এই সময় আপনার ভাগ্যপতি কর্মঘরে আছে, কর্মজীবন অবশ্যই হওয়ার সম্ভাবনা করিয়ে দেয়। বুধ চলবে, বুধ আপনার লগ্নপতি, শুভ সময়, টাইমগুলো একদম শুভ সময়। শুক্র আপনাকে মোটামুটি তাও ফল দেবে, কেননা শুক্র আপনার পঞ্চম পতির মালিক, শুভ ঘরের মালিক, তো কিছুটা আপনাকে পজিটিভ ফল দেবে। তো দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী 26 সালের মধ্যে আপনার বিবাহ জীবন, চাকরি ক্ষেত্র, আপনার 28 সালের মধ্যে বিবাহ জীবন, চাকরি ক্ষেত্র এবং 30 সালের মধ্যে আপনার বিবাহ জীবন, চাকরি ক্ষেত্র, এই জিনিসগুলো নিয়ে আপনি পক্ষে পজিটিভ ফল পাবেন। দেখুন এখান থেকে আপনি পজিটিভ ফল পাবেন। পজিটিভ ফলটা আপনার স্টার্ট হবে 2025 সালের, দেখুন 8 মাসের পরের থেকে আপনার জীবনের ক্ষেত্রে সমস্ত কিছু ভালো হবে, কেননা রাহু বৃহস্পতি, রাহু মঙ্গল এগুলো আপনাকে পজিটিভ ফল দেবে। চন্দ্র আপনাকে পজিটিভ ফল দেবে 6 মাসের পরের থেকে, এগুলো দেখাই। তো ওভারঅল আপনাকে বললাম সমস্ত কিছু। তারপরে আপনার কোশ্চেন কী ছিল? তো আপনার কোশ্চেন লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দেখুন আপনার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ উভয় হওয়ার যোগ আছে, আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। তো আপনার কোশ্চেন কী ছিল? কখন বিয়ে হবে এই সব। দেখুন আপনার বিবাহ জীবন যদি বলি, রাহুর সাথে বৃহস্পতি চলছে, এতক্ষণে আপনার বিবাহ হয়ে যাওয়ার কথা, আপনি চাইলে আপনি বিবাহ করতে পারতেন। তো এখানে দেখুন রাহু বৃহস্পতি, তো এতক্ষণে আপনার রাহু বুধের এই সময়টুকু আপনার বিবাহ জীবন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার সেখানে সম্পর্ক ক্ষেত্রে একটা বড় কষ্টবোধ পেয়েছেন আপনি, কেননা রাহু বৃহস্পতি বুধ মানে বিবাহ জীবন হওয়াতে আপনি একটা কষ্টবোধ পেয়েছেন। কিন্তু আগামী সময় আপনার 25 সালে এবং 26 সালে বিবাহ যোগ একদম উত্তীর্ণ রয়েছে আপনার দেখাচ্ছে। তারপরে 27 সাল 28 সালে একদম প্রপার আপনার শনি চলবে, শনি আপনার ভাগ্যপতি, তো বিবাহ দেবে। তো বিবাহ জীবন আপনার সেই সময়গুলো অবশ্য হওয়ার সম্ভাবনা করিয়ে দেয়। তো ওভারঅল জন্মকুশ সমস্ত কিছু আপনাকে বললাম, জন্মকুশ সমস্ত কিছু ভালো আছে, নেগেটিভ কিছু যোগগুলো আপনাকে উল্লেখ করে দিয়েছি। পারলে আপনি নেগেটিভ যোগের জন্য একটু রেমেডি করিয়ে নেবেন, এবং আপনার সরকারি চাকরি হতে রবির কিছুটা প্রবলেম রয়েছে, রবির কিছুটা রেমেডি করিয়ে নেবেন। ধন্যবাদ।